হাই পাবন। আজ 1 মে 2026। আজকে কীভাবে যেন অ্যালার্মটাও শুনিনি। আজকে অনেকটাই লেট হয়েছে। আজকে 6টা 30-এই আমি বাসা থেকে বের হয়েছি। তবু এখানে অত বেশি মানুষ নেই, কারণ আজকে একটু মেঘাচ্ছন্নই আকাশ। ওয়েদারটা মনে হয় বৃষ্টি হয়েছিল রাতে, বা আবারও হতে পারে, এমনই লাগছে আকাশটা। তো তবুও বাসায় বসে থাকতে পারিনি, চলে আসলাম। একটা বিষয় নিয়ে চিন্তিত। আমি এটা বলতে পারছি না, একটু কনফিডেন্সিয়াল। তো সেটা নিয়েই ভাবছি। তবুও ভেবে কিছু হবে না, যা হওয়ার হয়েই গেছে। তবু ইন ফিউচার তুমি নিজের খেয়াল রেখো, এমন কিছু করো না যেটাতে তোমার কোনো ক্ষতি হয়। তো এইসব বিষয়ে তুমি অবশ্যই লক্ষ্য রেখো। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই। আজকে এমন একটা জায়গায় বা লোকেশনে দাঁড়িয়ে আছে, এটা হলো পিছনে একটা পার্ক আছে। তো এইখান দিয়ে সেই নৌকা, পুলিশের নৌকাগুলো বাঁধা, ওই সাইডে কিছু যাতায়াত করার জন্য নৌকা আছে। তো এইটাই, ওই সাইডে আর একটু ঘাট আছে ওই সাইডে। হ্যাঁ, ভালোই, খারাপ না আসলে। আমার নদীর পাড় ইদানিং অনেক বেশি ভালো লাগছে আসলে। আমি যে লোকেশনে থাকি এইখানে, এটাই একটা দেখার মতো জায়গা, যে নদীর পাড়টাই আছে। তো ওইভাবে কোনো ন্যাচারাল কোনো জায়গা বা মাউন্টেন নেই যে আমি যাবো সেখানে। আমি যেতে চেয়েছিলাম আজকে, কিন্তু আমি নিজে আজকে লেট করে ফেলেছি। আমি ভেবেছি যেদিন আমি 6টার আগে উঠে বাসা থেকে বের হতে পারবো, সেদিন আমি ওই জায়গাটায় যাব। কারণ ওখানে যেতে অনেক বেশি সময় লাগবে, একটা লম্বা প্রসেস। তার মধ্যে আমার আপু এসেছে বাসায়, মানে তোমার বোন এসেছে বাসায়। তো তার সাথে আছো, সে কালকে চলে যাবে। তো আজকে তাকে অনেক বেশি সময় দিতে হবে। তো এর জন্য আর কি যাওয়া হলো না। তো যদি কালকে এসে যায়, তার বাস 6টায়, তো তাকে আগিয়ে দিয়ে এসে আমি ট্রাই করব যদি যাওয়া যেতে পারে। কালকে আবার স্যাটারডে, তো কালকে অফও আছে, তো এই সুযোগ একটা আছে। তো দেখি যেতে পারি কি না। তো এটাই আজকে দেখাচ্ছি। সুন্দর ওয়েদার, মেঘাচ্ছন্ন আকাশ, আশেপাশে নৌকা বাঁধা। এই সাইডে পিছনে অনেকটাই কিছু ক্ষেত, যেখানে চাষ করা হচ্ছে। কি চাষ করা হচ্ছে বোঝা যায় না, ছোটো ছোটো গাছ আছে। তো এটাই আমি আরও দেখাচ্ছি সামনের যে, এটা বেশ সুন্দর। এটা সুন্দর একটা জায়গা। পিছনে নৌকা বাঁধা, নৌকার মানুষজন নৌকাতেই কিছু হয়তো খাবার রান্না করার ট্রাই করছে, এবং তারা রান্নাও করছে। আমি সুন্দর হেঁটে যাচ্ছি। আসলে এই জায়গাগুলোতে ব্লক ছিল, কিন্তু পানি থাকে তো বালি দিয়ে জায়গাগুলো, ব্লকগুলো অলরেডি বুক হয়ে গেছে। তো ভাবুন, ইন ফিউচার তুমি নিজেকে অনেক কন্ট্রোল করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। লাইফে কখন কি হয়ে যাবে এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটায় অনেক সমস্যা হবে ইন ফিউচার তোমার। এটা নিয়ে পরবর্তীতে রিগ্রেট করো না, এমন কোনো ডিসিশন তুমি নিও না। এইসব বিষয়গুলো তুমি খেয়াল রেখো। আমি জানি তুমি বেশ বুদ্ধিমান, মানে নিজেকে মনে করো আর কি। তুমি এমন কিছু করো না যেটায় অন্যের ক্ষতি হয় বা নিজের ক্ষতি হতে পারে। তো এইসব বিষয়গুলো তুমি লক্ষ্য রেখো। আসলে অ্যাক্সিডেন্ট একটা বিষয় আছে, কখন কি হয়ে যায় তো এটা বলা যায় না। তো তো এইসব বিষয়গুলো তুমি মাথায় রেখো। তো এরপরে এই সকল সিদ্ধান্ত নিও। পড়াশোনা জানি না তুমি কত দূর করেছো, 10-15 বছর পর দেখা যাবে। হুম, আসলে পড়াশোনা করতে ওইভাবে ইচ্ছা করে না, কিন্তু জোর করে করতে হয়, কারণ এটা এখন নেসেসারি একটা জিনিস। তো আমি চেষ্টা করে যাচ্ছি অনার্সটা কমপ্লিট করে ভালো কিছু করার, বা ভালো কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোথাও যাওয়ার। দেখি যেতে পারি কি না, এটা তো ভবিষ্যতে দেখা যাবে, বোঝা যাবে। তো এইসব বিষয়গুলোই লক্ষ্য রাখছি। সুন্দর এখানে নৌকায় মানুষ যাতায়াত করছে, পরিবেশটা আজকে সুন্দর। হয়তো বৃষ্টি হতে পারে। ওই সাইডে আরো বেশি সুন্দর, ওই সাইডে ওগুলো, এটা বেশ বেশি সুন্দর। তো এটাই, জীবন অনিশ্চিত। আমি ফিউচার নিয়ে অতটা ভাবি না, আমি প্রেজেন্টেই বেশি থাকার চেষ্টা করি। কারণ মানুষ তখনই স্যাড হয় যখন সে ফিউচার নিয়ে ভাবে এবং পাস্ট নিয়ে ভাবে। দুইটা বিষয়ে যখন সে বেশি ভাবে তখনই বেশি স্যাড হয়, ডিপ্রেশনে যায়, এটা সেটা অনেক ধরনের মানসিক রোগ। তো যারা হ্যাপি থাকতে চায় অবশ্যই তাদের বর্তমানে ব্যস্ত হবে, এবং বর্তমান নিয়েই আসলে ভাবা উচিত সবার। আসলে এটা হয় না, কন্ট্রোলে থাকে না। না চাইলেও আমরা অতীতে কি করেছি সেটা নিয়ে ভাবি, রিগ্রেট করি, এবং ফিউচারে যা হয়নি এখন পর্যন্ত সেটা নিয়েও আমরা ভাবি, চিন্তা করি। এর জন্যই আসলে এত স্যাডনেস,
এত ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের বিষয়গুলো কাজ করে। আশা করি এই ধরনের বিষয়গুলো আমি ফেস করব না। আসলে ফেস করব না বলতে ভুল হবে, ফেস হয়ে যায়। সব কিছু কন্ট্রোলে থাকে না, সব কিছু নিজের হাতে। তো তবু নিজেকে সামলে নেওয়া উচিত, সামলে রাখা উচিত নিজেকে, এটাই। তবু সব থেকে বেশি ভালো হয় কি, যখন সব থেকে বেশি একা হয়ে যায় মানুষ, তখনই এই ধরনের বিষয়গুলো কাজ করে। আসলে প্রকৃতপক্ষে আমি ওইভাবে কারোর সাথে মিশি না। তো এটা আসলে আমি খারাপ দিক বলবো না ভালো দিক বলবো, আমি নিজেও বুঝতে পারছি না বিষয়টা। কারণ মাঝে মাঝে ভালো ফিল হয় একা থাকাটা, আবার মাঝে মাঝে অনেক খারাপ লাগে যে আমি ভীষণ একা, কেউ নেই আমার পাশে, এইটা সেটা। আমার ফ্যামিলি ছাড়া ওইভাবে আমি কাউকে চিনিও না। তো এটাও একটা কথা। তো দেখা যাক, সব কিছু যেন ঠিকঠাক থাকে, ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমার নিজের ফ্যামিলি যেন ভালো থাকে, এটাই দোয়া প্রত্যাশা। এখানে আজকে বেশ কিছু সুন্দর দৃশ্য দেখতে পেলাম। তার মধ্যে পরে কাক দেখলাম। এই কাকগুলো আসলে সচরাচর কাক দেখা যায় না, শহরে বা গ্রামে কোথাও না। এই কাকগুলো উড়ে যাচ্ছিল, এটা বেশ সুন্দর একটা দৃশ্য। আমি এখানে একটা মালামাল বা গাড়ি পারাপার করার জন্য যেসব নৌকা টাইপের যে থাকে, ওগুলোতে আমি চলেছি। কি বলে জানি না আমি exactly। তো এটার অ্যাঙ্কারে বসে আছি, এটার অ্যাঙ্কারে বসে আছি। এখানে সুন্দর বাতাস, নিরিবিলি পরিবেশ। বসে থাকতে এখন ভালো লাগে। বসে থাকা, নিজেকে একা একা সময় দেওয়ার জন্য এটা একটা থেরাপির মধ্যে পড়ে গেছে আমার। এটা আমি যথেষ্ট এনজয় করি। আসলে মনে করি যে একা একা থাকাতে একটা সুখ আছে, আলাদা সুখ। তো আমি এই থেরাপিটা মিস করতে চাই না। সকালবেলা উঠেই আমি মনে পড়ে আমার যেতে হবে, না গেলে সারাদিন ভালো লাগবে না, বা এইটা সেটা, কারণ সারাদিন ওইভাবে কোথাও যাওয়া হয় না। তার জন্য সকালবেলায় এখানে চলে আসি একা থাকার জন্য টাইম। তো এখানে সুন্দর পরিবেশ, নদীর ধারে বাতাস থাকে সব সময়, কম বেশি। আজকে সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ, আজকে সূর্যের দেখা এখনো মেলেনি। এখানকার মানুষের কালচার, মানুষ সকাল সকালই কাজ করে। এটা বেশ সুন্দর, দেখতেও ভালো লাগে। আসলে আমি মানুষকে দেখে এনজয় করি। মানুষ, এক একটা মানুষের ক্যারেক্টার এক এক রকমের হয়ে থাকে। তো এই বিষয়গুলো ভালো লাগে, যদি ডিপলি অবজার্ভ করা যায় তাহলে অনেক কিছু দেখা যায়, বোঝা যায়, জানা যায়। তো এই বিষয়গুলো আমি লক্ষ্য করি। তো বেশ সুন্দর। এখানে একটা সিরাজগঞ্জের একটা বিখ্যাত স্কুল আছে আমার পিছনে। আমি নাম কোনটাই বলবো না ওভাবে, কিন্তু বেশ সুন্দর। আমার পিছনে একটা ছোট কিছু একটা আছে, আমি এতে এগুলোর নাম জানি না, তো এই জন্য আমি দুঃখিত। আসলে আমি জানি না অনেক কিছুই। এটা আমি জানি, আমি অনেক কিছু জানি না। আমি যা জানি খুবই লিমিটেড কিছু, খুবই কম, খুবই 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 কম। এটাই তো আমার জানতে হবে। দেখি কতদূর জানতে পারি না পারি। এটাই। এটা একটা সুন্দর পরিবেশ, সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ, নদীর পাড়ে আমি অ্যাঙ্কারের উপরে বসে আছি। অ্যাঙ্কারটা বেশ বড় এবং ভারী, তো খুব সুন্দর বসে আছি। আসলে বসা যাচ্ছে না কমফোর্টেবলি, তবু ট্রাই করে বসে আছি। তো ভালোই লাগছে আমার একা একা বসে থাকতে। আমি একটু পরে বাসায় চলে যাব হয়তো, কারণ রানিং বা ওয়াকিং বেশি হয়নি, মাত্র 7 কিলোমিটার। আমার 7,000 স্টেপ হয়তো পূরণ হয়ে যাবে তত করে। আমি টার্গেট করি 10,000 স্টেপ, এবং রানিং থাকে যেন ইনক্লুড। তো ওটা হচ্ছে না, রানিং মিস করছি। তো এটা সেরে ফেলবো, কোনো কিছুই নর্মাল রাখবো না, সব কিছুই ঠিক হয়ে যাবে একটা সময়, এটাই। মানুষের শখ থাকলে কিনা করে সে। এখানে এত সুন্দর গাছ লাগিয়েছে, এইখানে ওইখানে, এবং পিছনে ওয়েল্ডিং এর কাজ করছে কিছু ভাইরা। তাদের ওইখানে বালু, এটা আমি যেখানে আছি সেটা মূলত বালু তোলে, বেশ সুন্দর। হ্যাঁ, পিছনে বাঁশ, বাঁশ দিয়ে কিছু একটা বাঁধা আছে, মানুষজন মাছের এটা কালেক্ট করছে। সব থেকে সুন্দর লাগলো, আমি ওইখানে বসেছিলাম ওইটাতে। তো ওইখান থেকে দেখি যে এই গাছগুলো, গাছগুলো বেশ সুন্দর। এইটা বেশি বেশি সুন্দর, ওইটা ওইটা দূর থেকে দেখা যাচ্ছে। এখানে গোলাপ ধরে আছে, গাছগুলোর যথেষ্ট চর্চা করে, তার জন্য এত সুন্দরভাবে আছে। এখানে ওয়েল্ডিং এর কাজ করছে কিছু ভাইয়েরা। তো ওইটাই, ওখান থেকে অনুমতি নিয়ে আমি উপরে আসছি, এবং এসে আমার ভালোই লাগলো। বিশেষ করে এই গাছগুলো দেখে, গাছগুলো সুন্দর সুন্দর সতেজ হয়েছে, গাছগুলো বেশ সুন্দর লাগছে।
অনেক ফুলও ফুটেছে গাছগুলোতে। আরে এইটা সব থেকে সুন্দর, পুরো 90s একটা ভাইব। ওইখানে ছিলাম, ওইখান থেকে টিচার আর সময় এইখানে যে বাসগুলো, এই বাসে আমার পা একটা ভিজে গেছে। এটা স্যাডেস্ট পার্ট, কারণ আমি হাঁটতে পারি না, আমার ওজন অনেক বেশি, তো বাসগুলো আমার ওজন ধরে রাখতে পারে না। এই যে আমার ছোট ভাইয়েরা কিছু আছে এখানকার, তো ওরা কিন্তু ঠিকই বসে আছে, কিন্তু আমি ঢুকে যাচ্ছিলাম। তোমাদের নাম কি? শিয়াব। কোথায় থাকো? এখানেই। আর তুমি? হাসান। কোন ক্লাসে পড়ো তোমরা? তোমরা বিএলএ পড়ো নাকি তাহলে? হ্যাঁ 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 হ্যাঁ, মাল্টিলেটার। ও আচ্ছা আচ্ছা, আমার বাসা বড় বলে এখানে। ওরা ঠিকই পারছে, কিন্তু আমার পাড়া হইতে এখানে ঝামেলা। আচ্ছা, ওরা শিখাই দিচ্ছে, আমি যাচ্ছি ঠিক ভরসাতেই। এইটা অনেক কঠিন, কারণ এই মাছগুলো অনেক পাতলা, ডুবে যাইতে সময় লাগে না এখানে। আচ্ছা ঠিক আছে, আমার শিহাব আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে যাইতে হবে। এটা অনেক কঠিন। এখানে 100% আমার পা যাবে শেষ। পারো। আমার পা, ও শিট 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 শিট। আমি, আমার পা শেষ, বাকি আমি পুরোটা যাই নাই, আমার পা শেষ। আমি, আমার পা পুরোপুরি ভিজে গেছে, এই যে পানি বেরোচ্ছে এখন জুতো দিয়ে। এটা অনেক পানি ছিল। এখন বাসায় চলে যাচ্ছি, কথা হচ্ছে আমার পা পুরোপুরি ভেজে গেছে, আমি এখানে আমার ভেজা পানি যেতে হচ্ছে। এখন সোশ্যাল অ্যাংজাইটি বেশি কাজ করে না, মানুষের মাঝেই কথা বলতে পারছে এখন, বিষয়টা বেশ ভালো। আমার পা পুরোপুরি ফুললি ভেজে গেছে এই পর্যন্ত। ভাগ্যিস, আমি ভেবেছিলাম হয়তো পুরোটাই ডুবে যাব, কারণ এখানে বাঁশের গ্যাপে পড়ে গেলে হয়তো ডুবে যেতাম, কিন্তু ভাগ্য ভালো ছিল, তো ডুবিনি, এই জন্য ভালোই। তো ঠিক আছে, আমি এখন বাসায় চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট ডে। তো বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বেস্ট লাক পাবেন।